আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো রসুনের আচারের রেসিপি। তো জুয়েল এন্ড ফারজানা ব্লগ থেকে সবসময় রেসিপি ফারজানাই সবসময় দিয়ে থাকে। আজকে আমি আপনাদেরকে রসুনের আচার বানিয়ে দেখাবো। তো রসুন খুবই একটা উপকারী জিনিস। এই রসুনগুলো এক দানা খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই রসুনটা ভিনেগারে ভিজানো, এটা এভাবেই খাওয়া যায়। আর আচারের জন্য আমি আলাদাভাবে আরও 1 কেজি রসুন, এই যে দেখতে পাচ্ছেন সবগুলো রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি এটাকে আজকে আচার বানিয়ে আপনাদেরকে দেখাবো। রসুনের আচার একটি সুস্বাদু, টক ঝাল মিষ্টি ও স্বাস্থ্যকর খাবার। গরম ভাত বা খিচুড়ির সাথে দারুণ লাগে। খোসা ছড়ানো সরিষা, রসুন, সরিষার তেল, পাঁচফোড়ন, ভিনেগার প্রয়োজনীয় মশলা দিয়ে তৈরি করা হয়। এটি কোলেস্ট্রল কমায় এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে। সাধারণত উপায়ে এটি ঘরে সহজে তৈরি করা যায় এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তো আমি শুরুতে একটি প্যানে তেল দিয়ে নিলাম। তো অবশ্যই সরিষার তেল দিতে হবে। আমি সরিষার তেল দিয়ে নিলাম। সরিষার তেলটা গরম হওয়ার পর কয়েকটা লাল মরিচ একটু ফেটে ফেটে দিয়েছি, নতুবা লাল মরিচগুলো মানে সমস্যা হবে, ফাটতে পারে, তাই আমি মরিচগুলো একটু কেটে কেটে দিয়েছি। তো মরিচগুলো যখন হালকা ভাজা হয়ে আসছে, তার মাঝে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। এই পাঁচফোড়নগুলোও একটু সুন্দর মতে হালকা আছে আমি ভেজে নিচ্ছি। আর অবশ্যই সবসময় খেয়াল রাখতে হবে তাপটা যেন হালকা আছে হয়। তো আমি পুরো রসুনগুলো এখানে দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন রসুনগুলো সব এক বিচিওয়ালা রসুন, এবং রসুন কিন্তু এটাই মূলত সবচেয়ে সুস্বাদু রসুন। বাজার থেকে চেষ্টা করবেন এক বিচিওয়ালা রসুনটা কেনার জন্য। এটা খেতেও সুস্বাদু এবং ঔষধি গুণাগুণও এটা ভরপুর থাকে। তো আমি আস্তে আস্তে রসুনগুলো এই সরিষার তেলে ভেজে নিচ্ছি। তেলের খেয়াল করতে হবে যেন রসুনটা বেশি বেজে না যায়। তো তার মধ্যে আবার আমি দিয়ে দিলাম, একটু যখন ভাজা হয়েছে, রসুন বাটা ও আদা বাটা দিয়ে দিয়েছি। এই যে 2 চামচ রসুন বাটা এবং 2 চামচ আদা বাটা দিয়েছি, দিয়ে তারপর হালকা নেড়ে চেড়ে নিলাম। হ্যাঁ, অবশ্যই আগুনটা হালকা আঁচে করতে হবে, নতবা রসুনগুলো অতিরিক্ত ভাজা হয়ে যাবে, এদিকে খেয়াল করতে হবে। তো আমি আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো আমি লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে নেওয়ার পর আমি বাকি প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিব। আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন খুব সুন্দর মতে রসুনগুলা আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবং হালকা আছে আমি এটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 2 চামচ, 2 চামচ মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিব আপনার জিরা, তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এই সবগুলো উপকরণ দিয়ে আবার আমি নেড়ে চেড়ে নিব। সুন্দর মতো নেড়ে চেড়ে নিলে একটা খুব ভালো ফ্লেভার চলে আসছে এবং কালারও চলে আসছে। তো অনেক সময় ধরে কিন্তু আস্তে আস্তে এগুলো নাড়তে হবে এবং হালকা আছে রসুনের আচারটা তৈরি করতে হবে। এখন দিয়ে দিলাম তেঁতুলের সস। তেঁতুলটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখে কষলিয়ে এখান থেকে আমি সস বের করেছি। তো তেঁতুলের সসটা কিন্তু এটা স্বাদ বাড়াবে। তেঁতুলটা অবশ্যই অবশ্যই লাগবে, কোনো প্রকার তেঁতুলটা মিস করা যাবে না। তো তেঁতুলটা দিয়ে আবার আমি একটু নেড়ে চেড়ে নিয়ে নিলাম ভালোভাবে। যখন তেঁতুলটা দেওয়ার পর কষিয়ে নিছি, তারপর দিয়ে দিয়েছি আমি এই সরিষা বাটা। সরিষা বাটা 2 চামচ সরিষা বাটা দিয়ে দিলাম। সরিষা বাটার একটা খুব ভালো ফ্লেভার আসবে এবং আচারের জন্য সরিষা বাটা খুবই প্রয়োজনীয় জিনিস। দিয়ে দিয়েছি 1 বাটি চিনি। চিনিটা যে মিষ্টি যতটুকু পছন্দ করে আপনার প্রয়োজনে আপনি চিনি দিতে পারেন। আমি তত বেশি চিনি ব্যবহার করিনি, আমি হয়তো 200 গ্রামের মতো চিনি ব্যবহার করেছি। 1 কেজি রসুনের মধ্যে আমি 200 গ্রামের মতো চিনি দিয়েছি। মিষ্টিটা হালকা থাকবে। চিনিটা দেওয়ার পর একটু কালারটা খুব চকচকে হয়ে আসছে। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ভিনেগার। একদম 1 কাপ পরিমাণে ভিনেগারটা রসুনের আচারটাকে আপনি দীর্ঘদিন ভালো রাখবে এবং খুবই দীর্ঘমেয়াদী থাকবে, খেতেও সুস্বাদু টক লাগবে। এবং ভিনেগারটা না দিলে রসুনের আচারটা নষ্ট হয়ে যাবে। সর্বশেষ আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন পাউডার মশলাটা, যেটা নিয়ে মনে করেন যে
পাঁচফোড়নের একটা শুরুতে দিয়েছি আস্তা, এখন দিয়ে দিয়েছি পাউডার, যার ফ্লেভারটা চমৎকারভাবে ছড়াবে। আর এই পাঁচফোড়নের পাউডারটা দেওয়ার পর কিন্তু আপনি বেশিক্ষণ চুলায় রাখতে পারবেন না। এই যে দেখুন আমার আচার কিন্তু একদম মানে মাখা মাখা হয়ে আসছে, এই যে দেখতে পাচ্ছেন অনেকটা আঠালো আঠালো হয়ে আসছে। মশলার কম্বিনেশন, চিনি, সস, ভিনেগার সব কিছু মিলে খুব চমৎকার একটা কালার চলে আসছে একদম। আর রসুনগুলো দেখতেছেন, রসুনগুলো কিন্তু অতিরিক্ত ভাজা হয় নাই এবং সিদ্ধ হয়েছে ভালো। এই যে আমি এখন পাতিলা থেকে আমি একটা বাটিতে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে সুন্দর হয়ে গেল, একদম পারফেক্ট একটা রসুনের আচার, দেখেই জিভে জল চলে আসছে। তো আপনারা বাসায় এই রসুনের আচারটা ট্রাই করতে পারেন এবং এটা স্বাস্থ্যসম্মত ও হেলদি খাবার। তো বন্ধুরা, জুয়েল অ্যান্ড ফারজানার ব্লগ থেকে আপনাদেরকে আজকে আমি এই ভিডিওটা শেয়ার করলাম। যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন ও আমাদের পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকেন।